আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগার এমকে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে শবে বরাত। তো সবাইকে শবে বরাতের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আমরা যারা মুসলমান আছি তাদের সবার কাছে এই শবে বরাত যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরাই জানি। তো শবে বরাত উপলক্ষে আমরা সবাই কিন্তু কিছু না কিছু একটু ভালো মন্দ খেয়ে থাকি। আসলে এমনটা করা কোনো হাদিসে নেই বা কোথাও লেখা নেই, তারপরও আমরা করে থাকি। তো আজকে শবে বরাত উপলক্ষে আমাদের বাসায় হালকা পাতলা আয়োজন চলছে। তেমন আয়োজন করা আমরা পছন্দ করি না, তারপরেও হচ্ছে হালকা পাতলা তো করতেই হবে বাচ্চাদের জন্য। প্রথমেই তো দেখলেন আমি হচ্ছে মুরগি কেটে নিয়েছি, তাই আমার বাবা মুরগি এনেছিল, সেটা কেটে নিয়েছি। আর আজকে হচ্ছে আমরা সবাই একসাথে, আমার দেবর ননাস তাদের ছেলে মেয়ে সবাই একসাথে আছি আমাদের বাসায়। তো বাসার কয়েকজন সদস্য আমরা রোজা রেখেছি, আর বাদবাকি যারা রোজা রাখেনি তাদের জন্য রান্না বান্না করছি। তো সবাই বলেছে তোমরা যেহেতু রোজা রাখছো হালকা পাতলা খাবার রান্না করো, অত কিছু রান্না করার দরকার নেই, তাহলে দেখা যাবে যে শরীর ক্লান্ত হয়ে পড়বে আর রাত জেগে ইবাদত করতে পারবে না। তো এটা হচ্ছে আমাদের উপর করা হুকুম জারি করা হয়েছে। এই কারণে আজকে শুধু দুপুরবেলা আলু ভর্তা আর ডাল দিয়ে তাদেরকে ভাত দেব। তো তারা এগুলো খেয়ে নেবে, আর সন্ধ্যার দিকে হচ্ছে রুটি বানাবো আর মুরগির মাংস রান্না করব, এতটুকুই। সাথে হালুয়াটা খুবই মজা হয়, সেটা আপনাদের সাথে শেয়ার না করে তো আর আমি থাকতে পারি না, তাই হচ্ছে সেটা শেয়ার করব। তো এদিকে আমার কিন্তু কথা বলতে বলতে ডালটা রান্না হয়ে গেছে, আর ভাতটাও রান্না করে নিলাম একসাথে। আমি বেশ অনেকগুলো ভাত রান্না করেছি। তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়েছি আলু ভর্তা বানানোর জন্য। আলুটা এই তো সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি শুকনো মরিচটা ভেজে নেই। আর ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু এবং ভাইয়াদেরকে বলে দিচ্ছি, যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখতেই পেয়েছেন এখানে আমি হচ্ছে মরিচটা ভেজে নেওয়ার পর ভর্তা বানানোর জন্য পেঁয়াজটাও ভেজেছি আর সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। ভাজা তেলটাও আমি একসাথে দিয়ে দিলাম। এখন হচ্ছে ভর্তা বানাবো। আর এখানে দেখেন আমাকে
এটা একটু ঝোল রান্না করব, কারণ যেহেতু চালের রুটি বানাবো, চালের আটার রুটি। তো এখন এই কয়টা এখানে আছে, আমরা এখন যারা রোজা রেখেছিলাম তারা হচ্ছে খাবারটা খেয়ে নেব। তো হালুয়াটা খেয়ে দেখেছিলাম, খুবই মজা হয়েছে, মানে মায়ের হাতের হালুয়া ভোলার মতো না। তো এখন আমরা খাবার খেতে বসে পড়েছি। প্রথমে শরবত দিয়ে ইফতারটা করে নিয়েছি, তারপরে নামাজ পড়ে এখন খেতে বসলাম। তো এখন সবাই মিলে খাবারটা খেয়ে নেই। তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে তেমন কিছু শেয়ার করতে পারিনি, পরিবারের সবাই মিলে একটু সময় কাটালাম, সেটাই শেয়ার করলাম। আমাদের কাছে তো বেশ ভালো লেগেছে, আজকের দিনটা বেশ ভালোভাবেই কেটেছে। অন্যান্য পরিবারে দেখা যায় যে অনেক বেশি আয়োজন করা হয়, কিন্তু আমরা এটা পছন্দ করি না, কারণ আমরা দিনে বিশ্রাম নিয়ে রাতে হচ্ছে সবাই মিলে ইবাদত বন্দিগি করি। এই কারণে যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।